আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সোনা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মইনা, তুমি কেমন আছো? ভালো আছি। তাহলে সেই রাতে ফোন দিছিলা, এখন কয়টা বাজে? তুমি বলো কয়টা বাজে? এখন বাজে 11:30। কেবল আমার কথা তোমার মনে পড়লো? বারে সেই রাতে ফোন দিচ্ছি, এখন বাজে 11:30। ফোন দিয়ে বিরক্ত করছি দেখি কি এখন সময়টা আমার এটা হয়েছে, এটা কি অপরাধ? বিরক্ত করছো? তুমি একটাও ফোন দাও না আমার সকাল থেকে। তুমি জানো আমার যে কেমন লাগতেছে, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। সেটা জানি বুঝি দেখি তো তোমাকে বিরক্ত করি আমি বারবার। আচ্ছা এসব বাদ দাও, এখন কি খাওয়া দাওয়া করছো কিনা সেটা বলো। খাবো না। কেন? খাবো না, আমার খবর নেওয়ার কেউ নাই। আমার ভালোবাসার মানুষ আমাকে বুঝে না, বাঁচতে চাই না, খাবো না। এটা বলো না কিন্তু, কি একদম কথাটা ভালো লাগে না আমার। তাহলে তুমি সেই রাতে ফোন দিছিলা, তুমি এখন বাজে 11:30, কেবল তুমি ফোন দিছো। তোমার কি মাথায় একটুও খেয়াল নাই যে আমি ফোন না দিলে পাগলিটা খাবে না, পাগলিটা রাগ করে বসে থাকবে, সে তার নিজের মানে আমি ছাড়া সে তার নিজের বুঝতে পারে না, আমি যা বলি সে তাই করে। প্রতিদিন তো সকালে ফোন দেয়া, শোনা ব্রাশ করছো, শোনা নাস্তা করছো, শোনা কি করতেছো, আজকে কেন ফোন দাও নাই? আচ্ছা শোনো, একটা কথা বলি, আমি না হয় জানি না এর জন্য আমি সরি, কিন্তু তোমাকে কি কি করলে তুমি সব কিছু নিয়ে ভালো থাকতে পারবা সেটা বলো। আমি তোমার কাছে সেই কাজগুলো করে তোমাকে আমি ভালো রাখতে পারবো। বলো তোমার জন্য আমাকে কি করতে হবে সেটা বলো। সেটা তো আমার থেকে ভালো তুমি জানো, না, আমার কাছে জিজ্ঞেস করতেছো তুমি কেন? আমাকে একটু মেনু দেখাবে না যে তোমাকে আমার সাথে এইভাবে এভাবে করে থাকতে হবে, তাহলে তুমি ভালো থাকবা, তোমার মনটা ভালো থাকবে। তুমি আমাকে মেনু দিবে না, সেই মেনুটা দাও আমাকে, আমি সেটা নিয়ে থাকবো বা সেটা তোমাকে আমি দেবো। বলো। প্রথমত আমাকে নিয়মিত ফোন দিতে হবে। এক নাম্বার কথা, তোমাকে ফোন দেব। হ্যাঁ দিলাম, তারপর? 2 নম্বর কথা, সবসময় হাসাতে হবে। আমি কাঁদলেও হাসাতে হবে, আমি হাসলেও হাসাতে হবে। আচ্ছা। হ্যাঁ মানে আমার মন ভালো রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার গেল, 3 নাম্বার? 3 নম্বর কথা রাখবা? হ্যাঁ বলো। সত্যি? তুমি কোন কথাটা বলবো আর সে কথাটা আমি রাখবো না, তুমি ভাবলা কি করে? তুমি শুধু বলো, একবার বলো, আমি রাখবো, বলো। না রাখলে বলবো, না রাখলে বলবো না। হ্যাঁ কেন রাখবো না? তোমার সাথে কি আমার কোনো ঝগড়া বা কোনো কিছু হয়েছে তাই তোমার কথা আমি রাখবো না? তা না, কিন্তু তুমি ঘুমাইলে তো আমাকে ভুলে যাও। হ্যাঁ, ঘুমের মাঝে তো আর সেটা হয় না। আর তাছাড়া মানুষের ঘুম আর অচেতন, এটা তো স্বাভাবিক। মানুষ ঘুমাইলে ওই যে একটা কথায় বলে না, ঘুমাইলে মরণ, না ঘুমাইলে কি যেন একটা বলে, ঘুম থেকে উঠলে সকাল, না ঘুমাইলে হলে পরকাল। প্লিজ এরকম কথা বলবো না। তাহলে মানুষকে এটা তো করতে হয়, তাই না? আচ্ছা বলবো না, ঠিক আছে, কিন্তু তুমি 3 নাম্বার বলছো, এই 3টা পর্যন্ত আমি তোমাকে কেয়ার করব, এটা তো? আচ্ছা ঠিক আছে, এখন লক্ষ্মী মেয়ের মতো সুন্দর করে কথা বলো, এখন আমাকে কি করতে হবে? আর আমি অবশ্যই বলবো, আর তুমি কখনো মরার কথা বলবো না, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো না, তবে এখন আমার যেটা দরকার সেটা দিতে হবে না? দিবা? তাহলে বাসায় যাব একটা কথা বললে রাখবা? হ্যাঁ বলো, তোমার কোন কথাটা আমি রাখি নাই, সব রাখবো, বলো। তুমি আজকে আমার সাথে দেখা করবা। কোথায়? তুমি যেখানে চাও, তোমাকে দেখতে আমার ভীষণ ইচ্ছা করতেছে। তুমি যা বলবা আমি তাই করব, কিন্তু তবু আমার সাথে দেখা করো প্লিজ প্লিজ। হ্যাঁ সেটা কোথায় দেখা করবো বলো তুমি? তোমার যেখানে ভালো লাগে। আহা, তোমার একটা যদি জায়গা থাকে সেটা বলবা না, আমি সেখানে যাব। বলো কোথায় যেতে হবে, তুমি বলো। ওই যে আমাদের পার্কে যে আমাদের পাশে যে একটা পার্ক আছে, অনেকেই বিকালবেলা ঘুরতে বেড়াতে যায় না, আসে না অনেকে? হ্যাঁ। সেখানে আসবা। আচ্ছা ওখানে না গিয়ে যদি আমি আমার একটা বন্ধুর বাসায় যাই? যদি তোমার বন্ধুরা কিছু বলবে না তো? আচ্ছা আমার বন্ধুদের কথায় যদি তোমার ভালো না লাগে, তাহলে তোমার বান্ধবীর একটা বাসা আছে, সেই বাসায় যে বেরিয়ে আসি। তোমার একটা বান্ধবী না আছে না, নতুন একটা বলে বান্ধবী হয়েছে, যাবা? দেখো, আমার বান্ধবী মেয়ে আর আমিও মেয়ে, আর আমি চাই না কোনো মেয়ে তোমার দিকে তাকাক, ঠিক আছে? আমি বান্ধবীর বাসায় যাব না। ওহো, আসলে তুমি ভাবলা কি করে? আমি তো তোমারই তো আছি, তুমি কেন এটা বুঝতেছো না বলো? তুমি আমার ছিলা, আমারই থাকবা। তবু আমি তোমাকে নিয়ে ভয় পাই, যদি কখনো হারায় ফেলাই, আমি আমার বান্ধবীর বাসায় তোমাকে নিয়ে যাব না, তোমার বন্ধুর বাসায় যাব। আমার বন্ধু যে তোমার উপর নজর দেয়, তখন আমি কি করব? ইস, কেন নজর দিবে? তুমি আছো না, তুমি থাকতে কেন নজর দিবে? তুমি জানো না, ওরা কিন্তু আমার সাথে সবসময় এরকম একটা ফাজলামো করে। আর যখন তোমার হাতটা ধরে যখন মজা করে ভাবি বলে ডাক দেবে, তখন আমার কি সহ্য হবে তুমি বলো? আমি তো সহ্য করতে পারবো না। তো তাই বলছি, তোমার বান্ধবীর বাসাতে গেলে সবচেয়ে ভালো হবে, কারণ রাতে সেও ঘুমাবে, আমরাও ঘুমাবো, জাস্ট আমাদের কোনো সম্পর্ক হলো না, কিছুই হলো না। সকাল হবে, আমরা দুজন আবার চলে আসলাম, এইটাই তো।
এইটাই তোমার মনের কথা, রাতে দুজন ঘুমাবো, কিছুই হবে না, সকালে চলে আসবো, তাই তো? হ্যাঁ অবশ্যই, তুমি যদি চাও সেটা তোমার ব্যাপার, যদি না চাও সেটাও তোমার ব্যাপার। তো এতক্ষণ পরে সত্যিটা কেন বললা? আর তুমি যে কতটুকু পাগল আমি কি জানি না? আর তোমার থেকে আমি আরো বেশি পাগল। আচ্ছা দেখো, আমি আসলে পাগল হলেও কিন্তু তোমার প্রতি যে একটা আমি মানে সাহসী পুরুষের মতো একটা কাজ দেখাবো, সেটা কিন্তু আমি আসলে পারি না। কেন বলো তো? কারণ তুমি আমাকে ভালোবাসো, আর তুমি চাও না আমাদের মাঝে জোর করে কোনো কিছু হোক। তাই যখন একা পাবো না, যখন ফ্রি পাবো, তখন কিন্তু কার সেই সুযোগটা রাখবো না কিন্তু। কেন? বারে বোঝো না? তাহলে কালকেই বিয়ে। হ্যাঁ করো, সমস্যা নাই তো। যেহেতু যাচ্ছ তাহলে বিয়ে করো। হ্যাঁ করো। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? সত্যি সত্যি সত্যি। তুমি কি করে বুঝলে আমি তোমাকে ভালোবাসি না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর এই জন্যই আমি বলে ফেললাম হুট করে যে তাহলে বিয়ে করে ফেলো। তুমি যা চাও তাই পাবা, যখন যা চাও। আমি তোমার থেকে দূরে থাকি, কখনো আমাকে কিস করতে চাও, কখনো জড়ায় ধরতে চাও। এমনও তো আছে যখন তুমি শুয়ে থাকো আমার সাথে শুতে ইচ্ছে করে না? অবশ্যই, এটাই তো। তাহলে আমাদের দুজনে যদি বিয়ে হয়ে যায় তখন আমরা দুজনই একজন আরেকজনের কাছে থাকবো। হ্যাঁ তো আমাদের যখন যা ইচ্ছে করবে আমরা তখন তাই করতে পারবো, তাই না? তুমি তুমি এটাতে চালে তো আমার জন্য আরো ভালো। তুমি বললে তো আমি সব কিছু করতে পারি, তাতে সমস্যা কোথায়? কিন্তু সমস্যা কিছু না, ফ্যামিলিটা তো মেনে নিবে না, এটাই তো সমস্যা। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মেনে নেবে না সেটা পরে দেখা যাবে। এখন একটা কাজ করো, তুমি যদিও খাও নাই, খাওয়া দাওয়া করো, আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ না, দাঁড়াও। না প্লিজ, একটু পরে ফোন দিই, একটু পরে। ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।